বন্ধুরা, স্টক মার্কেটে সফল হতে আপনাকে জানতে হবে কোন স্টকগুলো সঠিক সময় সঠিক দামে নেওয়া যায়। আর সুইং ট্রেডিং হলো এমন একটা স্ট্র্যাটেজি যেখানে কয়েকদিন বা কয়েক সপ্তাহ ধরে কোনো স্টক হোল্ড করে প্রফিট করা যায়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব উইক 38 এর জন্য আমার সুইং ট্রেডিং কিছু পিক্স। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যে চার্টগুলো শেয়ার করব বা যে স্টকগুলো আপনাদেরকে শেয়ার করব সেখানে কোনো বাইং বা সেলিং রেকমেন্ডেশন নেই। আপনারা আপনাদের অ্যানালাইসিস এবং রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে তবেই মার্কেটে কাজ করবেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, এটা চলছে সেপ্টেম্বর মাস এবং সেপ্টেম্বর মাসের আজকে হচ্ছে 22 তারিখ এবং এই সপ্তাহের জন্য যে স্টকগুলো আমি পিক করেছি সেই স্টকগুলো আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করব। তার আগে আমি আপনাদেরকে একটু নিফটির ওভারভিউ দিয়ে দিই। ওভারঅল মার্কেট এখন কি অবস্থায় আছে দেখুন। এটা হচ্ছে নিফটির ডেইলি চার্ট এবং আপনারা দেখতে পাচ্ছেন নিফটির যে কারেন্ট মার্কেট প্রাইস 25,200। আমি এর আগে যখন আপনাদেরকে অ্যানালাইসিস কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেখানে নিফটির ব্যাপারে আমি বলেছিলাম দেখুন প্রাইস এখন রয়েছে 25,200 এর কাছাকাছি। ওকে, তো আমি যখন ভিডিওটা আপনাদেরকে শেয়ার করেছিলাম তখন এখানে প্রাইস অলমোস্ট এখানে 24,900 এর কাছাকাছি ছিল। দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, আমি আপনাদেরকে বলেছিলাম এই মেজর রেজিস্ট্যান্সটা যদি মার্কেট ব্রেক না করে তাহলে উপরের দিকে মোমেন্টাম আসবে না। দেখুন প্রাইস এখানে রীতিমতো ভলিউমের সাথে খুব ভালো একটা বুলিশ মারাবুজু ক্যান্ডেল দিয়ে এখানে এই যে রেজিস্ট্যান্সটা এটাকে ব্রেক করেছে। তারপর কন্টিনিউয়াসলি মার্কেট কিন্তু দুদিন এখানে কন্টিনিউয়াসলি উপরের দিকে মোমেন্টাম দিয়েছে। তো আজকে হচ্ছে 22 তারিখ। 22 তারিখে যে ক্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলটা কিন্তু এক্স্যাক্ট এই যে রেজিস্ট্যান্সটাকে এখানে ব্রেকআউট দিয়েছে, এখান থেকে সাপোর্ট নিয়ে প্রাইস কিন্তু উপরের দিকে মোমেন্টাম দিচ্ছে। ওকে, তো এখন আমাদের যে মেজর যে যেই সাপোর্টটা এই সাপোর্ট থেকে প্রাইস কিন্তু এখান থেকে পুল ব্যাক দিতে পারে উপরের দিকে। যদি প্রাইস এই সাপোর্ট লেভেলটাকে ব্রেকডাউন দেয় নিচের দিকে তাহলে প্রাইস কত অবধি আসতে পারে সেটাও আমাদেরকে জেনে নেওয়া উচিত। এখানে একটা টুল আছে আমার কাছে, সেটা হচ্ছে ফিবোনাকি টুল। এই টুলটা আমি এখান থেকে ইউজ করব। এখান থেকে টুলটা নিয়ে ফিবোনাকি নিয়ে এই যে লাস্ট যে সুইং লোটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লাস্ট সুইং লো, এই সুইং লো থেকে এখানের যে সুইং হাই যেখান থেকে মার্কেট কারেকশন নিচ্ছে, তো এই অবধি আমি এখানে মার্ক করব। তো এখানে একটা লেভেল এই যে 0.5% যে লেভেলটা এখানে দেখা যাচ্ছে, যে লেভেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই লেভেল অবধি কিন্তু প্রাইস নিচে আসতে পারে যদি এটা ব্রেকডাউন দেয়। কিন্তু মোস্ট প্রবাবলি এখানে কোনো ব্রেকডাউনের আসার সম্ভাবনা নেই, কারণ এখানে একটা রিজেকশন কিন্তু মার্কেট ফেস করছে ঠিক এই জায়গাটা দিয়ে, এই জায়গাটা দিয়ে দেখুন এই যে ক্যান্ডেলটা তৈরি করেছে এই ক্যান্ডেলটাতে কিন্তু একটা রিজেকশন আছে নিচের দিক থেকে। যদি কালকে এই লেভেলে ঠিক এই লেভেলের কাছে এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে তাহলে ভাববেন যে এখান থেকে একটা র্যালি আসার চান্সেস আছে উপরের দিকে। এবার সেই র্যালিটা কত দূর হতে পারে? সেই র্যালিটা হতে পারে আমাদের যে পরের যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্স অবধি হতে পারে। তো রেজিস্ট্যান্সটা আমরা এখানে দেখতে পাচ্ছি অলমোস্ট, আপনাদেরকে এখানে দেখাচ্ছি। দেখুন রেজিস্ট্যান্সটা এখানে দেখতে পাচ্ছেন ঠিক এই পজিশনে একটা রেজিস্ট্যান্স আছে, প্রথম যে রেজিস্ট্যান্সটা। ওকে, তো এই রেজিস্ট্যান্স অবধি মিনিমাম যেতে পারে। এবার আমি এখানে আরেকটা টুল ইউজ করব যে লেভেলের সাহায্যে আমি দেখতে পারবো মার্কেট এখান থেকে যদি পুল ব্যাক দেয় উপরের দিকে তাহলে সেটা কত দূর অবধি যেতে পারে। তো তার জন্য আমি যে টুলটা ইউজ করব সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যাব, এই যে লেফট সাইডের থার্ড যে এই ট্যাবটা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা টুল আছে যেটা হচ্ছে ট্রেন্ড বেস ফিব এক্সটেনশন। এই টুলটাকে আমি এখান থেকে সিলেক্ট করব। তো এটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে মার্ক করার একটা প্রসেস আছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে আমি আরেকবার চার্টটাকে আমি ঠিক করে নিই। চার্টটাকে ঠিক করে এই ফিবোনাকিটা আমি এখান থেকে ডিলিট করে দিই। এবার আমি এই টুলটা এখান থেকে ইউজ করব। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা করতে লাগে এই যে এই লোতে প্রথমে ক্লিক করতে হবে, তারপরে এই হাইতে ক্লিক করতে হবে যেখান থেকে মার্কেট কারেকশন নিচ্ছে, সেখান থেকে ক্লিক করে এইবার এই যে রিজেকশনটা আপনি যে এই যে সাপোর্টে যে রিজেকশনটা আছে এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর এবার দেখতে পাবেন আমাদের কাছে উপরে যে কিছু লেভেল চলে এসছে। নিচে যেমন আমি আপনাদেরকে বললাম 0.5% অবধি আসতে পারে, উপরেও সেরকম কিন্তু এখানে একটা লেভেল দেখা যাচ্ছে 0.5% এই অবধি। তো ম্যাক্সিমাম যদি প্রাইস এখান থেকে পুল ব্যাক করে উপরের দিকে যায় তাহলে এই 0.5% অবধি কিন্তু প্রাইস যাওয়ার চান্সেস আছে। তো এখানে যে লেভেলটা তৈরি হয়েছে এই লেভেলটা কিন্তু এই লাস্ট যেই সুইং হাইটা এখান থেকে কিন্তু যেখান থেকে রিজেকশন নিয়েছিল, এটা অলমোস্ট এখানে রিজেকশন নিয়েছিল হচ্ছে আপনার 27 জুন 2025। এখান থেকে প্রাইস কিন্তু রিজেকশন নিয়েছিল। তো এই রেজিস্ট্যান্সটাকে মার্কেট ফেস করতে পারে।
তো এখান থেকে অলমোস্ট কতটা পয়েন্টের র্যালি আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি আমি এই অবধি কাউন্ট করি, তো এখানে প্রাইস অলমোস্ট নিফটিতে, আমি আপনাদেরকে এটা ভালো করে দেখাচ্ছি, দেখুন এখানে যদি র্যালিটা দেয় অলমোস্ট 450 পয়েন্ট, 467 পয়েন্ট, অলমোস্ট 1.85%-এর এখানে একটা র্যালি হওয়ার চান্সেস আছে যদি প্রাইস এখান থেকে একটা পুলব্যাক নাই এই সাপোর্ট এরিয়া থেকে। ওকে, আমি এখান থেকে সাপোর্ট লেভেলটা মার্ক করে দিচ্ছি, দেখুন এই লেভেলটা এইখান থেকে কিন্তু রিজেকশন নিচ্ছে। তো এই লেভেল থেকে যদি প্রাইস এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে, যেটা বললাম, সেখান থেকে এখানে একটা ভালো র্যালি আসার চান্সেস আছে। তো এইগুলো নিফটির ওভারঅল অ্যানালাইসিস। তো এর উপরে মার্কেট ঘোরাফেরা করবে। এইবার প্রশ্ন হলো যে যেই স্টকগুলোর উপরে আমি কাজ করব সেইগুলো আপনাদের সঙ্গে এবার শেয়ার করব। যেই স্ট্র্যাটেজির উপরে আমি কাজ করি, আমি এই চ্যানেলে দুটো স্ট্র্যাটেজির উপরে আপনাদেরকে সবসময় বলে থাকি, একটা হচ্ছে হ্যামার স্ট্র্যাটেজি আর একটা হচ্ছে ওপেন ইকুয়াল টু লো স্ট্র্যাটেজি। দুটো সুইং ট্রেডিং সেট আপ আমি আপনাদেরকে অলরেডি ভিডিও বানিয়ে দিয়ে দিয়েছি, ওখানে আপনারা চেক করে নেবেন কীভাবে এটা কাজ করে। আমি কিন্তু ভিডিওটা বড় করব না, আমি জাস্ট স্টকগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা যদি ভিডিওগুলি দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে প্ল্যান করতে হয়। সবার প্রথমে আমি দেখাবো, এখানে হচ্ছে একটা স্টক, সেটা হচ্ছে আপনার হ্যামারের উপর বেস করে। দেখুন এখানে একটা হ্যামার তৈরি হয়েছে, এটা হচ্ছে টেক মাহিন্দ্রা। ওকে, টেক মাহিন্দ্রার চার্ট ডেইলি টাইম ফ্রেম এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু যে হ্যামারটা তৈরি হয়েছে এটা কিন্তু একটা মেজর রিজেকশন নিচের থেকে। ওকে, তো এবার এটাকে কিভাবে প্ল্যান করতে হয় সেটা আমি ভিডিওতে দেখাবো না, আপনারা জানেন কিভাবে, আপনাদেরকে কনসেপ্ট আমি পুরো বলে দিয়েছি, আপনারা সেইভাবে ওটা প্ল্যান করতে পারেন। যদি আপনারা ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আগে ভিডিওটা দেখুন, তারপরে গিয়ে এখানে কাজ করুন। কারণ দেখুন সেবির একটা রুলস রেগুলেশনস আছে, এখানে কোনো স্টক শেয়ার করা যায় না ঠিক করে। তো আমি আপনাদেরকে বাই সেলিং কোনো লেভেল আপনাদেরকে শেয়ার করবো না, এটা আমার নিজস্ব প্ল্যান, সেই লেভেলের উপর আমি কাজ করব। আপনাদের কনসেপ্ট যদি জানা থাকে তাহলে আপনারাও বুঝতে পারবেন যে এখানে কীভাবে কাজ করতে হয়। আমি এখানে কোনো লেভেল আপনাদের সঙ্গে শেয়ার করবো না, আমি জাস্ট আপনাদেরকে এই স্টকটা বললাম। এবার আপনারা যদি স্ট্র্যাটেজিটা জেনে থাকেন তাহলে অবশ্যই আপনারা ওই স্ট্র্যাটেজিটা চেক করুন আগে, তারপরে গিয়ে আপনারা এখানে অ্যাপ্লাই করুন। ওনার সেকেন্ড যে স্টক সেটা হচ্ছে এল&টি ফাইন্যান্স। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এল&টি ফাইন্যান্সের ডেইলি চার্ট, এবং এখানে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ক্যান্ডেলটা তৈরি করেছে, এখানে একটা শুটিং স্টার তৈরি করেছে, কিন্তু ক্যান্ডেলটা হচ্ছে আপনার ওপেন ইকুয়াল টু লো। এবার আমি শুধু আপনাদেরকে ওপেন ইকুয়াল টু লো বলে দিলাম। এবার এখানে যে সেট আপটা ওপেন ইকুয়াল টু লো এর উপরে আমি নর্মালি কাজ করে থাকি, সেইটার ব্যাপারে স্ট্র্যাটেজি আমি অলরেডি চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা ওখানে স্ট্র্যাটেজিটা দেখুন, তারপরে গিয়ে এখানে অ্যাপ্লাই করুন। ওকে, আমি আপনাদেরকে জাস্ট স্টকটার এখানে এই যে ক্যান্ডেলটার ব্যাপারে আমি আপনাদের বলে দিলাম। স্ট্র্যাটেজির যে কনসেপ্টটা সেটা আমি অলরেডি শেয়ার করেছি। তো আপনি যদি ক্যান্ডেলটা এখানে দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন 246.70 এবং লো হচ্ছে 246.70। প্রাইস দেখুন একটা আপ ট্রেন্ডে রয়েছে, এখান থেকে দেখুন কন্টিনিউয়াসলি হায়ার হাই হায়ার লো বানিয়ে উপরের দিকে যাচ্ছে। ওকে, তো এখানে একটা শুটিং স্টার তৈরি করেছে ঠিকই, কিন্তু এখানে একটা বাউন্স উপরের দিকে আসতে পারে। তো দেখা যাক কি হয়। এটা হচ্ছে আমার সেকেন্ড স্টক। থার্ড যে স্টক সেটা হচ্ছে ফর্টিস। ঠিক আছে, এটা ফর্টিসের দেখতে পাচ্ছেন ডেইলি চার্ট, এবং এখানে অ্যাগেন এখানে যে ক্যান্ডেলটা তৈরি করেছে এটা হচ্ছে আপনার 22 তারিখের ক্যান্ডেল। আমি এই কার্সারটা এখানে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 22 সেপ্টেম্বর 2025, এবং এখানে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে ক্যান্ডেলটা কিন্তু এখানে ওপেন ইকুয়াল টু লো। আপনি এখানে আমি যখন কার্সারটা নিয়ে যাব আপনি এখানে চেক করুন, এই যে এই ক্যান্ডেলটা যখনই এখানে আমি নিয়ে যাব কার্সারটা, আপনি উপরে চেক করুন, ওপেন আছে 950, লো আছে 950, ওপেন ইকুয়াল টু লো, ডেইলি টাইম ফ্রেম। তো এটা হচ্ছে মানডের ক্যান্ডেল। ওকে, তো আমি নর্মালি যে সেটআপটা ইউজ করি সেটা হচ্ছে মানডের ক্যান্ডেলে আমি টুইসডেতে প্ল্যান করব। তো এটা যে ক্যান্ডেলটা তৈরি হলো এটা হচ্ছে উইকলি ওপেন ইকুয়াল টু লো অ্যাজ ওয়েল। তো এই ক্যান্ডেলটার লো যতক্ষণ না পর্যন্ত ব্রেক হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা উইকলি ওপেন ইকুয়াল টু লো হিসাবে ক্যান্ডেলটাকে ধরা হবে। ওকে, তো আমি এই ক্যান্ডেলটা উইকলি বেসিসে আমি প্ল্যান করব, কিন্তু ডেইলি টাইম ফ্রেমে কাজ করব। কিভাবে প্ল্যান করতে হয় সেটা আমি অলরেডি স্ট্র্যাটেজিতে বলে দিয়েছি, ওখানে গিয়ে আপনারা চেক করে নিতে পারেন। এটা হচ্ছে আমার সেকেন্ড স্টক। থার্ড যে স্টকটা সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে মানাপুরম ফাইন্যান্স লিমিটেড। এখানে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে দেখুন, এই ক্যান্ডেলটা এটাও কিন্তু আপনার 22 তারিখের ক্যান্ডেল। দেখুন এখানে যে 22 তারিখে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, দেখুন 22 তারিখের ক্যান্ডেল, এটা 22 সেপ্টেম্বর 2025। উপরে আপনারা দেখতে পাচ্ছেন ওপেন হচ্ছে 286.50, লো হচ্ছে 286.50। তো এখানে অ্যাগেন কিভাবে প্ল্যান করতে হয় আমি আপনাদেরকে বলেছি, তো ওই হিসাবে আপনি এখানে প্ল্যান করতে পারেন। তো এখন এখানে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা বুলিশ মারাবুজু ক্যান্ডেল তৈরি হয়েছে, যার পিছনে যে ক্যান্ডেলটা সেখানে কিন্তু একটা বেরিশ মারাবুজু তৈরি হয়েছিল। কিন্তু এই যে ক্যান্ডেলটা, যদি এই ক্যান্ডেলটা উপরের হাইকে পুরো
এনগালফ করে নেয় তাহলে এটা একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হতে পারে। কিন্তু এখানে যেহেতু এখানে একটা ওপেন ইকুয়াল টু লো তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু প্রাইস এখান থেকে একটা বাউন্স ব্যাক দিতে পারে। আপনি যদি পিছনে চেক করেন এই ক্যান্ডেলটা আপনারা দেখতে পারেন 1 সেপ্টেম্বর 2025, এটাও আমার প্ল্যানিং ছিল, কিন্তু এখানে কিন্তু প্রাইস আমার যে এন্ট্রি পয়েন্ট, যেই স্ট্র্যাটেজির উপর বেস করে আমি এখানে এন্ট্রি প্ল্যান করি, সেখানে কিন্তু প্রাইস আসেনি। এর উপর থেকে কিন্তু প্রাইস উপরের দিকে কন্টিনিউয়াসলি যাচ্ছে এবং অ্যাগেন এখানে একটা ওপেন ইকুয়াল টু লো প্যাটার্ন তৈরি করেছে। তো আমার যে স্ট্র্যাটেজি, আমি নিচে যেহেতু প্ল্যান করেছিলাম সেখানে প্রাইস আসেনি, উপরে যেহেতু আমি আর একটা ওপেন ইকুয়াল টু লো পেয়ে গেছি, তো এখান থেকে আমি একটা প্ল্যান করব অ্যাকর্ডিং টু মাই স্ট্র্যাটেজি উইথ মাই ফিবোনাকি সেট আপ। ওকে, তো আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি চেক আউট করুন এবং আপনারা চেক করুন এই স্ট্র্যাটেজি দিয়ে কিভাবে আমি প্ল্যান করে কাজ করে থাকি। তো এখানে যেসব স্টকগুলো আমি এখানে ডিসকাশন করলাম, কোনো বাইং সেলিং রেকমেন্ডেশন নয়, আমি আপনাদেরকে কোনো এখানে রেকমেন্ডেশন করব না, আপনারা জাস্ট এডুকেশনাল পারপাস নেবেন এবং যে কনসেপ্টটা আমি আপনাদেরকে দেখিয়েছি ওই হিসাবে আপনারা এখানে কাজ করতে পারেন। তো এগুলো হচ্ছে আমার এই সপ্তাহের পুরো প্ল্যানিং উইক 38-এর সেপ্টেম্বর মাসের উইক 38। ওকে, এই স্টকগুলো আমি এখানে প্ল্যানিং করব। লাস্ট উইকে যে স্টকগুলো আমার কাছে এসেছিল তার মধ্যে ব্যাংক অফ বরোদা খুব ভালো রেজাল্ট দিয়েছে, আপনারা ওটা চেক করতে পারেন। লাস্ট উইকে ব্যাংক অফ বরোদা খুব ভালো রেজাল্ট দিয়েছে, তার মধ্যে একটা স্টপ লস হয়েছে আমার। ওকে, তো লাস্ট উইকে আমার দুটো ট্রেড ছিল, একটা ট্রেড ভালো চলেছে, একটা ট্রেড স্টপ লস দিয়েছে। তো এই উইকে আমার দুটো সেট আপের উপরে ট্রেড এসছে, একটা হ্যামারের উপর আর দুটো হচ্ছে আপনার ওপেন ইকুয়াল টু লো এর উপর। তো লেটস সি, দেখা যাক কি হয়। তো আমি এই স্টকগুলো আই থিঙ্ক 3টে স্টক এসছে আমার কাছে, তো 3টে স্টক আমি প্ল্যানিং করব। তো একটা হচ্ছে আপনার আরেকবার দেখিয়ে দিই, একটা হচ্ছে আপনার এখানে L&T, সেকেন্ড হচ্ছে মণপুরম, অ্যান্ড থার্ড যেটা আছে সেটা হচ্ছে আপনার ফর্টিস। 3টে স্টক এবং আপনার যে হ্যামারের উপর যে সেট আপটা আমার কাছে এসছে সেটা হচ্ছে টেক মাহিন্দ্রা। এই 4টে স্টকের উপর আমি পুরো উইকে প্ল্যানিং করব, যা হবে আমি আপনাদেরকে আপডেট দেখাবো। এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনাদের এরকম টাইপের কোনো ভিডিও মিস না হয়। ওকে, তো আমি বেশি স্ট্র্যাটেজির উপর কাজ করি না, মাল্টিপল স্ট্র্যাটেজির উপর কাজ করি না, একটা দুটো স্ট্র্যাটেজির উপরে মাল্টিপল টাইম কাজ করি। ওকে, তো একটা স্ট্র্যাটেজির উপরে মাস্টার হতে হবে, তাই একটা স্ট্র্যাটেজিকে মাল্টিপল টাইম কাজ করতে হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।